हेलो गाइज এই দেখো এখনই গুড মর্নিং বলতেছিলাম আমি, মানে একটা অভ্যাস রয়েছে না সকাল থেকে ব্লগ শুরু করলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং। তো এই যে এখন রাত্রেবেলা, আর এই যে এটা আমাদের লঙ্কা স্টেশন, লঙ্কা প্ল্যাটফর্ম, মানে ফ্লাইওভার দিয়ে আমরা হাঁটছি। আর এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম না এক জায়গায় যাওয়ার কথা রয়েছে, তো সেটাই আর কি আমরা যাওয়ার জন্য বেরিয়ে এসেছি। আমি আর আমরা দুইজন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে এসেছি, আর এখন অপেক্ষা করছি ট্রেনের। কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ঢুকবে, ট্রেনটা ঢুকলে ট্রেনে উঠে পড়বো। আর যাচ্ছি হলো যোরহাট যাচ্ছি, তো সকালবেলা এখন ট্রেনে উঠলে সকালবেলা গিয়ে পৌঁছে যাব। তো আমরা ট্রেনে যেতে যেতে অনেক কিছু সুন্দর সুন্দর দেখা যায় বলে ও বলল, তবে আমি কোনো দিন যাইনি আগে, ও গিয়েছে আগে, তাই আর কি ও বললো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়, টি গার্ডেন দেখা যায়। কিন্তু যেহেতু আমরা রাতে যাচ্ছি, তাই আমি নিজেও কিছু দেখতে পারবো না আর তোমাদেরকেও কিছু দেখাতে পারবো না। তবে যখন আমরা রিটার্ন আসবো তখন যদি দিনে দিনে আসি তাহলে তোমাদেরকে আমি অল্প কিছুটা শেয়ার করব। আর কিসের জন্য যাচ্ছি সেটা পরে বলবো। তো চলো এখন এমনি হাঁটছি, উপরে কোনো কাজ নেই, এমনি হাঁটছি উপরে। আর ট্রেনটা আসলে আবারও এখান থেকে নেমে গিয়ে ট্রেনে উঠে পড়বো। আর ওইদিকে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল আমি একটু দেখাচ্ছি, আমাদের মানে রেলওয়ে কলোনির বিশ্বকর্মা পুজো হচ্ছে, এটা দেখাচ্ছি দাঁড়াও। দেখো পুজো শেষ, মানে এখন অনেকটা যেহেতু রাত 11টা বাজে, তো দিনের বেলা পুজো হয়েছিল। ওই দেখো ভালো করে দেখা যাচ্ছে না, ওই দেখো এটা হলো রেলওয়ে কলোনির বিশ্বকর্মা পুজো, যেটা রেলওয়ে ডিপার্টমেন্ট যেহেতু পুরোটাই বুঝতেই পারো, রেলওয়েতে বিশ্বকর্মা পুজো তো খুব ধুমধাম করে বড় করে হয়। তো এটা বোধহয় এখানেই হচ্ছে না, রেলওয়ে পুজোটা এটাই না, রেলওয়ে পুজোটা এটা। আর এটা দেখো এটা ওয়াটার ট্যাঙ্ক, এই দেখো এই যে লঙ্কা। চলো তো এই দেখো ফাইনালি ট্রেনটা ঢুকে গেছে প্ল্যাটফর্মে। আর 11টায় ঢোকার কথা ছিল, কিন্তু এখন মানে 10 মিনিট মতন লেটে হবে। তো যাই হোক ট্রেনটা ঢুকে যাক আর আমরা ট্রেনে উঠে পড়ি, যদি পারি ট্রেনে উঠে আর ভিডিও করব না, কারণ রাতের বেলা কিছু দেখা যাবে না, রিজার্ভেশন সিট তো, উঠে শুয়ে পড়বো আর একবারে কাল সকালে তোমাদের সাথে দেখা করব। হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আর দেখতেই পেয়েছিলে তোমরা যে আমরা রাতের 11টার দিকে ট্রেনে উঠেছিলাম, 11টা 10-15 দিকে দাঁড়াও। আর এখন বাজে হলো 5:30 সকালের, আর এখন পর্যন্ত আমরা গিয়ে যোরহাট পৌঁছাইনি, আরও 1 ঘন্টা মতন লাগবে। আর এটাই আমার ফার্স্ট জার্নি বলতে পারো ট্রেনে, যে রাতে মানে এত দূরে যাচ্ছি আর কি, মানে ট্রেনে করে আমি এত দূর কোনোদিনও যাইনি, আর এভাবে শুয়ে কোনোদিনও যাইনি। তো এটাই ফার্স্ট টাইম যাচ্ছি। আর সামনে খুব সুন্দর দেখা যাচ্ছে বাজারে, আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর রাতে ঘুমিয়ে এসেছি, তাও বুঝতেই পারো ট্রেনে আর তো ঠিকঠাকভাবে ঘুমানো যায় না, যেহেতু ট্রেনে হিলছে। আর কী হবে বলো তো, আমি ঘরে যাওয়ার পরে সেই যে আগে একবার কামাখ্যা মন্দির থেকে আসার পর ট্রেনে করে মানে আসার পর এমনটা হয়েছিল আমার, যে সবসময় খালি প্রায় 2-1 দিন মতো আমার মাথা ঘুরেছিল। তো আমি রাতে শুয়ে সেটাই ভাবছিলাম, এবার এটা না হোক আবার। তো যাই হোক এখন চা এসেছিল, চা বন খেয়ে নিয়েছি। আর চলো বাইরেটা একবার তোমাদেরকে দেখাই। তো এই দেখো বন্ধুরা, আপার আসামের দিকে মানে চা পাতার ক্ষেত অনেক হয়ে থাকে, তো এগুলো দেখো খুব সুন্দর চায়ের বাগান দেখা যাচ্ছে। আর আমাদের দিকে যেহেতু চায়ের বাগান নেই, সাধারণত আমরা দেখতে পাই না, তাই দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে, ইচ্ছে করছে যে নেমে অল্প ঢুকে দেখি। দেখো এখানে এসে আমরা মর্নিং ওয়াক করছি, মানে যোরহাট পৌঁছে গেছি। আর যোরহাট পৌঁছে মানে আমি কিসের জন্য এসেছি হলো আমার একটা এক্সাম রয়েছে রেলওয়ে, তো এক্সামটা দেওয়ার জন্য এসেছি আর কি। তো যে ইনস্টিটিউটের সামনে পড়েছে সেই জায়গাটা এখনও খুলেনি, কয়েকজন স্টুডেন্ট এসেছে, দাঁড়িয়ে আছে সবাই মানে। আর 7:30 থেকে জানে চেকিং করবে, তারপর 9টার থেকে এক্সাম শুরু হবে। আর এখন আমি আশেপাশে হাঁটছি না, সামনে হাঁটছি। 7:30 এখনও বাজেনি, এখন 6:30 মতন 6:30 বেজেছে, আরও 1 ঘন্টা বাকি আছে, আরও 1 ঘন্টা দাঁড়াতে হবে, তারপর গিয়ে চেকিং করবে। চলো ঘুরে যাই, অনেক ঘুরে গেছি।
তো আমি শুধু এক্সাম দিচ্ছি, জানি না এক্সামগুলো কী হবে, আগেও দিয়ে এসেছি। তো ঠিক আছে, চলো দেখতে থাকুক, একবারে এক্সাম দিয়ে এসে তারপর আবার কথা হচ্ছে। এদিকে দেখো অনেক ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে আর আমার খুব ভয় করছে। তো এই যে বন্ধুরা এক্সাম শেষ, এক্সাম দিয়ে বেরিয়ে এসেছি আর এখন যাচ্ছি হলো আমরা যোরহাট থেকে, মানে আমরা মরিয়নি চলে এসেছি। আর মরিয়নিতে আমরা নেমে টমটমে উঠেছি, টমটমে করে যাচ্ছি হলো আমার একটা যা আছে, জায়ের বাসায়। তো আমরা এক্সাম মানে আমি আমার এক্সাম শেষ করে ওদের বাসায় এসেছিলাম মরিয়নি, মানে যোরহাট থেকে আমরা মরিয়নি চলে এসেছিলাম। এটা আমার যা আর কি মরিয়নিতে। তো এখন বিকেলবেলা, এখন আবার আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, এখন আবার মরিয়নি প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেনে উঠবো, ট্রেনে উঠে বাড়ি চলে যাবো। আর ওদের ঘরে গিয়ে আর কোনো ভিডিও বানাবো, কারণ ট্রেন আসছে এদিকে। আর কারণ বর্দিও মানে ক্যামেরার সামনে আসে না, আর এতদিন পরে এসেছি, কথাবার্তায় ব্যস্ত ছিলাম, তাই আর কি ভিডিও করিনি। তারাও ট্রেনটা গিয়ে এলো। আমরা প্ল্যাটফর্মে এসে বসে আছি আর এদিকে এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, তবে আরও 10 মিনিট মতো দেরি আছে ছাড়ার জন্য, তাই আমরা বসে আছি। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর এখন বাজে হলো বিকেল 5:30 আর আমরা একদম রাতে গিয়ে পৌঁছাবো। তো চলো যাই। সেই বিকেলবেলা গাড়িতে উঠেছিলাম আর এখন বাজে হলো রাত 10টা। আর এখন দেখো আমাদের খাওয়া নেওয়া হয়েছে, ভাত নেওয়া হয়েছে, ভাত দিয়েছে, ভাতের সাথে হলো এদিকে আলু ভাজা, তারপর এদিকে রয়েছে ডাল দিয়েছে, তারপর এখানে একটা সবজি রয়েছে, মানে নিরামিষ সবজি আর কি, সয়াবিন দিয়ে করেছে, আর এখানে রয়েছে ডিমের তরকারি। তো ভাতটা খেয়ে নিই, 10টা বাজে, ঘর পৌঁছাতে আমাদের 12টা বাজবে। ও নিচে বসেছে, আমি বসে আছি উপরে। আর কি যে কথা বলছিলাম সব কিছু মানে সাউন্ডের জন্য শোনা যাচ্ছিল না, তাই আমি আবারও ভয়েস ওভার করছি। আর কি বলছিলাম সেই সময়টাই ঠিক আমার এখন মনে নেই। তো চলো যেতে থাকি।